16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসতে যাচ্ছে আইপিএল এর নিলাম। এবারের আয়োজন মূলত ছোট আকারের মিনি অকশন। দলগুলো তাদের ঘাটতি পুষিয়ে নেবে এখান থেকে। এই নিলামে সবচেয়ে বড় পার্স কলকাতা নাইট রাইডার্সের। প্রায় 86 কোটি টাকা বাজেট নিয়ে নামছে শাহরুখ খানের দল। গত এক বছরে 20% বাজার মূল্য হারিয়েছে আইপিএল। তারপরও 1,32,000 কোটি টাকা মূল্যমান নিয়ে দুনিয়ার সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এটি। তাই এই নিলামে নাম তুলতে ক্রিকেটারদের আগ্রহ থাকে তুঙ্গে। আর কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিল সেই হিসাব মিলায় ভক্তরা। 2026 আইপিএল এর মিনি নিলামে নাম নিবন্ধন করেছিল 1390 ক্রিকেটার। সেখান থেকে মঙ্গলবার হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন 350 ক্রিকেটার। বেশিরভাগ দলই তাদের পছন্দের খেলোয়াড় ধরে রেখেছে অথবা ট্রেড করে দলে নিয়েছে। তারপরও এই নিলামে দলগুলো নামবে ঘাটতি পূরণের পরিকল্পনা নিয়ে। এখানে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে 64.30 কোটি রুপি। 6 বিদেশি খেলোয়াড় সহ তারা মোট খেলোয়াড় কিনতে পারবে 13 জন। দ্বিতীয় সর্বোচ্চ অর্থ আছে চেন্নাই সুপার কিংসের হাতে 43.4 কোটি রুপি। আর সবচেয়ে কম মাত্র 3.25 কোটি রুপি নিয়ে নিলামে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, যা দিয়ে তারা কিনতে পারবে এক বিদেশি সহ মোট 5 ক্রিকেটার। এই মিনি নিলামে নাম আছে মোস্তাফিজ সহ 7 বাংলাদেশির। কাটার মাস্টার মোস্তাফিজের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। এছাড়া লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য 75 লাখ রুপি। তবে এই তালিকায় চমক স্পিনার রাকিবুল ইসলাম। এখনো জাতীয় দলে ডাক না পাওয়া এই ক্রিকেটারের ভিত্তিমূল্য 30 লাখ রুপি। মেহেদী হাসান মুন্না, নাগরিক।